বিপ্লব সংগঠিত হয়েছিল 1975 সালে, আবারও বিপ্লব সংগঠিত হয়েছে 2024 সালে। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সেনাবাহিনীর হাতে কোনো ক্ষমতা হস্তান্তর করা হয় নাই। লোমহর্ষক তথ্য দিয়েছেন যেগুলো শুনলে আমাদের গা শিউরে ওঠে। দিল্লি না ঢাকা, বুয়েটের ছাত্র আবদার ফাহাদ যখন হত্যা করা হয়েছিল তাকে ভারতের আগ্রাসন নিয়ে কথা বলার কারণে, তখন কিন্তু আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবার আগে স্লোগান দিয়েছিলাম দিল্লি না ঢাকা। আমাদেরকে কিছু লোমহর্ষক তথ্য দিয়েছেন যেগুলো শুনলে আমাদের গা শিউরে ওঠে। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সেনাবাহিনীর হাতে কোনো ক্ষমতা হস্তান্তর করা হয় নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে শক্তিশালী করা হয় নাই। তখন গঠন করা হয়েছিল রক্ষী বাহিনী, আর সেই রক্ষী বাহিনী দিয়ে ভারত তার সকল এজেন্ডা বাস্তবায়ন করেছিল। বাংলাদেশের পুরো নিয়ন্ত্রণ তারা কবজা করে নিয়েছিল এই রক্ষী বাহিনীর মাধ্যমে। এবং বাংলাদেশকে যেন একটি করদ রাষ্ট্রে পরিণত করা যায়, একটি অঙ্গরাজ্যে পরিণত করা যায়, তার সকল ছক ভারত আওয়ামী লীগকে দিয়ে তৎকালীন সময়ে প্রতিষ্ঠা করেছিল, পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছিল। কিন্তু এখন আমরা বলতে চাই, বিপ্লব সংগঠিত হয়েছিল 1975 সালে, আবারও বিপ্লব সংগঠিত হয়েছে 2024 সালে। এই 2024 সাল পরবর্তী বাংলাদেশে আমরা ভারতের কোন আগ্রাসন চাই না। এই বাংলাদেশে, আগামীর বাংলাদেশে ভারতের কোন আগ্রাসন আর এই বাংলাদেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা চাই বাংলাদেশের এই তরুণ প্রজন্ম, তারা যেভাবে 2019 সালে বুয়েটের ছাত্র আবদার ফাহাদ যখন হত্যা করা হয়েছিল তাকে ভারতের আগ্রাসন নিয়ে কথা বলার কারণে, তখন কিন্তু আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবার আগে স্লোগান দিয়েছিলাম দিল্লি না ঢাকা। আমরা স্লোগান দিয়েছিলাম দিল্লির আগ্রাসন রুখে দিবে বাংলাদেশের জনগণ। সেই তরুণ প্রজন্মই কিন্তু এই 2024 সালে জুলাই বিপ্লব সংগঠিত করেছে। আমরা চাই এই তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে, আগ্রাসন মুক্ত এক বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো আগ্রাসন চলবে না, যে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি থাকবে, যে বাংলাদেশের মানুষ বাংলাদেশ কোন দিকে যাবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। সেই বাংলাদেশ, আগ্রাসন মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে এবং ফেলানি হত্যা সহ বাংলাদেশের 600 অধিক যে সীমান্ত হত্যা হয়েছে সেই সীমান্ত হত্যার বিচার দাবি করে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতের আগ্রাসন। ধন্যবাদ সবাই।